আজকে রান্নাটা শেয়ার করার আগে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। আমার এই পেজটাতে তোমাদেরকে সেই রান্নাগুলোই দেখানোর চেষ্টা করি যেভাবে আমার প্রথম রান্নার হাতে খড়ি। আজকে রান্না শেয়ার করছি ফুলকপি আলু দিয়ে। প্রথমে ফুলকপিটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে প্রায় 10 মিনিট। আর এখানে আলু কেটে রেখেছি, এইভাবে চৌকো চৌকো করে কেটে রাখবে। তারপর এটাকে একটু জলে ধুয়ে নেবে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেবে, এরপরে ফুলকপিগুলো ভেজে নেবে, দিয়ে তুলে রাখবে। এরপর ওই তেলেই ফুলকপিটা ভেজে নিচ্ছি। যেহেতু ফুলকপিতে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই নুন আর অ্যাড করিনি, আলুতে একটু নুন দিয়ে ভেজেছি। ওই ভেজে রাখা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো বাটা সমস্ত কিছু ভালো করে দিয়ে কষাতে হবে। এরপর শুকনো গুঁড়ো মশলা যা যা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যদি কখনো দেখো যে কড়ার মধ্যে মশলাটা লেগে যাচ্ছে, তাহলে হালকা গরম জল দিয়ে মশলাটা আবার কষাবে। তেল বের হওয়া না পর্যন্ত মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষাতে হবে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দেবে। সবসময় আমি একটা কথা বলি তোমাদেরকে, আজও বলছি, সবসময় তরকারির মধ্যে গরম জল অ্যাড করার চেষ্টা করবে। তাতে কি হয়, তরকারির কালারটাও খুব ভালো থাকে আর টেস্টটাও ভালো থাকে। এখানে আমি গরম জল দিচ্ছি পরিমাণ মতো, যাতে তরকারি, যেহেতু আলু আর ফুলকপিটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। ফুলকপিটা আগে থেকেই সেদ্ধ করা, তাই ওটা প্রায় সেদ্ধই হয়ে গেছে বলতে পারো। আলুটা দেখছি কেটে খুন্তি দিয়ে যে একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, তাই আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম যে আলুটা সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে, একদম সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর গরম মশলা আর হালকা ঘি ওই তরকারির সাথে যোগ করে দেবো। বেশি কিন্তু জল রাখবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, পানসে পানসে লাগবে। তাই জল কম দিয়ে রান্না করো, দেখবে খুব সুন্দর খেতে হয়।